মাস্টার শফিকে পার্টি অফিসে ডেকে ভালোই করছো, আর বাড়িতে গেলে তো আলাদা পার্ট দেখালো নি। কি আর খামরি দেখাবি, আগে ঘটনা শুনি থেকে কি হয়েছে না হয়েছে, তারপর ব্যবস্থা নিমু। ব্যবস্থা যেটাই করো মাস্টার, আমি এটা শক্ত বিচার চাই। শফিক কোন সাহসে আমার স্যাংরাক তুলে নিয়ে গেল? আমি বগুড়া জেলার রানিং সেক্রেটারি, শফিকের এত বড় কলজা হয় কেমনে? এই হাবিব ভাই একটু শান্ত হন তো, ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করা লাগবি, এত গরম হলে হবি না। কি মাস্টার, এই মিটিং আমার বাসাত করলেই হলো নি, আজ আর পার্টি অফিসে আসার দরকার ছিল? শফিক ভাই বসেন তো, মিটিং করলেই হলো, সেটা বাড়ি কি পার্টি অফিসে কি? তে কম মাস্টার, আর্জেন্ট এত ঢাকার কারণ কি? কারণ তো অজানা কিছু না শফিক ভাই, এলাকার মধ্যে গেলে কি শুরু করে দিছেন? জাহাঙ্গীরেক ধরে নিয়ে যায় মারে একেবারে আদামরা করে ফেলাছেন, ওই কি অপরাধ করছিল? মাস্টার সারা জীবন তো এক পাশে খালি চিন্তা করে আসলে, হাবিবজের তলে তলে কি ষড়যন্ত্র করতেছে সেটা তো জানবে পারলে না। আজ এরা কথা ঘুরাচ্ছেন কি জন্য? মাস্টার যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দেন। নিজে খুব চালু মনে করে হাবিব, জাহাঙ্গীর যে আমার ক্লাবগুলো পুরে দিলা, এটা দিয়ে কি বাস্তবায়ন করবে চাচ্ছিলা? আপনার ক্লাব জাহাঙ্গীরপুরে দিছিল মানে এগুলো কি করছেন শফিক ভাই? জাহাঙ্গীর তো আর এমনি তুলে লিয়ে জানে মাস্টার, কবির চৌধুরী সব স্বীকার করছে। সেদিন রাতে ওই হাবিবের নির্দেশে আমার ক্লাবগুলো পুড়ছে। একদম মিথ্যা কথা, আপনি যে মোস্ট ক্রিমিনাল লোক সেটারও প্রমাণ দিলেন। নিজেই নিজের ক্লাবে আগুন লাগিয়ে দিয়ে জাহাঙ্গীরের উপর দোষ চাপে দিয়ে হামাক ফাঁসাবের চাচ্ছেন। হাবিব আমরা কাঁচা মাছ খাই না, ভাজা মাছ খাই, প্রমাণ ছাড়া এই সফিক কোনো কথা কয় না। জাহাঙ্গীর এই ব্যাপারে স্পষ্ট জবানবন্দি দিছে, আমি মিথ্যা কেন বলবো? কি ব্যাপার হাবিব ভাই, ঘটনা কি সত্যি? জাহাঙ্গীরেক দিয়ে কি আপনিই তার ক্লাবগুলো পুরে নিছেন? মাস্টার আর যাই হোক, তুমি তো আমাকে চেনো, আমি এগুলার ব্যাপারে কোনো কিছুই জানি না। জানি না কলি হবে নাকি, ওসিকেও খবর দিছি। হাবিবে হুকুমের আসামি করে জাহাঙ্গীর সহ আর যারা যারা জড়িত আছে সবাইকে আসামি করে মামলা করব। হ্যাঁ গোল্লা, ওইদিকের কি অবস্থা? চাচা জাহাঙ্গীরকে এখনই হাসপাতালে ভর্তি করালাম। অক দেখে ডাক্তার কি করলো রে? পাইপ দিয়ে সেই মার মারছে তো, ডাক্তার করছে 1 মাস বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবি। আর পিন্টুক ছেড়ে দিছি, দোষ তো জাহাঙ্গীরেরই আছিল, উইতি তো সবিকের ক্লাব পুরে দিছে। এটা কি নিজের মুখেই উই কোসে না পিন্টু কোসে তোক? না চাচা, পিন্টু কয়নি, জাহাঙ্গীরই আমার কাছে স্বীকার করছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে অক ভর্তি করে রেখে চলে আয়, আর ওটি কাক রেখে আসিচ্ছু? আপাতত মিজানে গেটি রেখে যাচ্ছে, ওই বিকাল পর্যন্ত এটি থাকবে। ঠিক আছে। মাস্টার দাঁতের উপর দাঁত চাপে দেয়া মেলা বৈষম্য সহ্য করছি, আমার পিছনে যে কত বড় ষড়যন্ত্র হচ্ছে সেটা তো নিশ্চোখে দেখলে। এখানে আপনারও সমন্বয়হীনতার অভাব আছে শফিক ভাই। জাহাঙ্গীর যদি কোনো অপরাধ করেই থাকে সেটা বিচার করার জন্য আইন আছে, আদালত আছে। তার পরিবর্তে অক তুলে নিয়ে যায় পাইপ দিয়ে অমানবিকভাবে পিঠে বাহাদুরি দেখানোর তো কিছু নাই। ওগুলা আইন আদালতের কথা করছো মাস্টার, সেগুলো তো তোমার পকেটে, আমার পক্ষে তো কোনো কিছুই নাই। এই রকম ডোজ না দিলে তো ওর মুখ থেকে আসল ঘটনা বাইর করা যেত না। এখন এডিলে ভেজাল করলে উল্টো বড় ভেজাল হয়ে যাবে, অলরেডি আমি মামলা করার প্রস্তুতি নিয়ে ফেলাছি। এই মিয়া, আপনি কাকে মামলা করার ভয় দেখাচ্ছেন? আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো নাকি? ওহো হাবিব, গোলা উঁচু করে কথা বলা যাবে না। তুমি যে কত বড় ক্রিমিনাল সেটা আমার বোঝা শেষ, এবার আমার খেলা বসে বসে দেখো। কি খেলা দেখাবেন সেটা দেখার জন্য আমরাও প্রস্তুত আছি। আপনি যে কত বড় শয়তান সেটার জানার আরো বাকি নাই। হাবিব ভাই চুপ করেন তো, আপনি আর একটাও কথা কবেন না। দোস্ত জাহাঙ্গীরই করছে, উই ওনার ক্লাবগুলো পুরে দিল কেন, আপনি সেটা জানতেন না? না বারে, জানলে কি সেটা আর করবে? দেই সবিক তো এমনি নির্বাচনে উঠতে পারবি না, ওর ক্লাব পুরে দেওয়ার আর কি আছে? ভোটে জিতবার পামো না পামো সেটা নির্বাচনের পর দেখা দেবি। তোমার চেংরা আমার ক্লাব পুরে দিল কি জন্য সেই উত্তরটা দাও। ওকে চুপ করে থাকে লাভ নাই, আমি কি বুঝি নাই তোর সাথে ফাইটিং বেঁধে দেওয়ার জন্য তলে তলে এই ষড়যন্ত্রটা করছো? আমার মনে হয় কি শফিক ভাই, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। জাহাঙ্গীর যে অপরাধ করছে সেটা শাস্তিও পাইছে। গোল্লাক থেকে শুনলাম পাইপ দিয়ে অনেক মারা মারছে, হাসপাতালে ভর্তি করাছে, 1 মাস বেড রেস্ট দিছে। না না মাস্টার, আমি মামলা করবো, এরকম ষড়যন্ত্র তো আমি মেনে নেবো না। এগুলা মামলা মোকদ্দমায় গেলে অনেকের অনেক কিছুই কিন্তু বের হয়ে যাবে শফিক ভাই, তখন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে, কয়ে দিলাম। দলের সাথে বেইমানি করে স্বতন্ত্র থেকে নির্বাচন করিচ্ছেন, চোখ বুঝে মেনে নিছি, এখনো কিছু কইনি। তাই আমার নিরপেক্ষ মত, এগুলা নিয়ে বাড়াবাড়ি না করে আপনি আপনার মতন নির্বাচন করেন, তোতা তোতার মতন নির্বাচন করুক। এরপরেও যদি কেউ কারো ক্ষতি বা পরিস্থিতি উত্তক্ত করার চেষ্টা করে তার বিরুদ্ধে অ্যাকশন আমি নেব। হাবিব ভাই, এই ব্যাপারে আপনার আর কোনো কথা আছে? না মাস্টার, আর কোনো কথা নাই, তুমি যেটা করবে সেটাই। শফিক ভাই, এই লোক যেহেতু মেনে নিছে, আপনি আর এটা নিয়ে ঝামেলা করেন না। আমি চাই না এই ছোট একটা বিষয় নিয়ে অনেক বড় কিছু হয়ে যাক। হ্যাঁ বুঝছি মাস্টার, আমাকে চুপ করে দিলে তো মেনে নিলাম। তবে এর পরে যদি আমার ক্ষতি করার চিন্তা করা হয় আর আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে কিন্তু আমি আর ছাড় দেবো না।
হ্যালো ওসি সাহেব বলেন। আমরা তো আপনার বাসায় চলে যাচ্ছি ভাই, আপনি কই? আমি তো পার্টি অফিসে আসছিলাম, আপনাকে যে কারণে ডাকা হয়েছিল ওটা তো আমরা মিসল করে লিছি। তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই, এভাবে যদি নিজেদের মধ্যে ঝামেলা নিজেরাই মিটমাট করে নেন তাহলে তো আর আমাদের এত কষ্ট করতে হয় না। ঠিক আছে ওসি সাহেব, আপনি তাহলে থানায় চলে যান, পরে আপনার সাথে আমি দেখা করব। আইজি স্যারের মিটিংয়ে গেছিলেন নাকি জব্বার সাহেব? ওখান থেকেই তো আসলাম, আমার সাথে তো আইজি স্যার সেই খারাপ ব্যবহার করছে। এখন তো দেখিচ্ছি আপনার কথা মতো কাজ করে আমি আলগা বিপদে পড়ে গেলাম। এত প্যারা নেওয়ার তো কোনো কিছু দেখিচ্ছি না। পুলিশের চাকরি করতে হলে নানান প্রতিকূলের চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। যদি চাকরি না থাকে স্যার, সেখানে চাপই কি আর প্যারাই কি? আইজি অফিস থেকে আমার যে কোনো সময় সাসপেনশনের অর্ডার আসতে পারে, এইরকমই হুমকি দেওয়া হচ্ছে। টেনশন করার কিছু নেই জব্বার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রীরা শামসু স্যারের সাথে আমার কথা হয়েছে। কথা হয়েছে বলতে খারাই আবার পোল্ট্রি নিয়ে অন্য দলে চলে গেলেন। গ্রেট স্যার, আপনি পারেনও। তো তাদের সাথে কি কথা হলো? এই যাত্রায় কি আমরা রক্ষা পাবো? জব্বার, ওই যে কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। রাজনীতিবিদ নেতাদের কথায় সবসময় চলা ঠিক নয়, কিছু কিছু সময় কৌশলী হতে হয়। মনে রাখবা, সাপের যদি বিষ না থাকতো এই জাতি সাপকে দড়ি হিসেবে ব্যবহার করতো। মাঝে মাঝে আপনার কথার অর্থ আমি বুঝা পাই না স্যার। সময় হলে সবই বুঝবেন। মাঝে মাঝে সত্যের বিপরীতে বইটা বাইতে হয়, না হলে কিনারায় আসা যায় না। নেতারা সবসময় তাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে ফায়দা লোটে, আর বিপদে পড়ে যাই আমরা। হ্যাঁ ঠিকই বলছেন স্যার, এখন যদি আমার এই চাকরিটা চলে যায়, বউসিল নিয়ে তো পথে বসান লাগবে। চাকরি যাতে চলে না যায় সেই ব্যবস্থাই করে আছি। শোনেন, বাহাদুরকে যেভাবেই হোক দুপুরের মধ্যে গ্রেপ্তার করে নিয়ে আসবেন। আর পূর্বে যে কোবা সামসু কিডন্যাপ হয়েছিল, এই অপরাধে মোল্লা তরিকুল আর বাহাদুরের নামে মামলা সাজাবেন। কি বলেন স্যার? কোপা শামসু কিডন্যাপ হয়েছিল, সেটা তো অনেক দিন আগের কাহিনী। আবার এই মামলাটা রিওপেন করব? বাসপে চাইলে এটাই করার লাগবে জব্বার সাহেব। স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার কাছে এই নির্দেশনাই আছে। সেটা তো বুঝলাম স্যার, কিন্তু এই বিষয়ে তো আমাদের কাছে কোনো প্রমাণ নাই, তাহলে তাদের বিরুদ্ধে মামলা সাজাবো কিভাবে? বেশি বুঝবার গেলে তো আর চাকরি থাকিচ্ছে না জব্বার সাহেব। যে মোতাবেক নির্দেশনা আছে সেই মোতাবেক কাজ করেন। ঠিক আছে স্যার, পরিস্থিতি কন্ট্রোল করার জন্য যদি এটা করা লাগে তাহলে অবশ্যই করব। তাহলে এখন চলে যান, দুপুরের মধ্যে কামটা সারে ফেলেন। ওকে স্যার। কি ব্যাপার শামসু, তুমি এখানে কেন আছ? এই মেয়ে কেন হচ্ছে সেটা বোঝেননি? এত কিছু হওয়ার পরও শিক্ষা হলো না। ক্ষমতার চেয়ার কি সারা জীবনই থাকে? পেছন থেকে চেয়ার যাওয়ার পর মাথা নষ্ট হয়ে গেছে না? অনেক দিন হলে খেয়াল করতেছে, আপনি কিন্তু আমার খালি ক্ষতি করেই যাচ্ছেন। এইভাবে অভদ্রের মতো আবল তাবল কথা বলতেছ কেন শামসু? শামসু, তোমার এত বড় সাহস, আমার গায়ে হাত দিলা? আমি সামসু কুবা সামসু কুবে সব শালাক ভাস করে ফেলামো। এক সময় আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলাম মোল্লা সাহেব, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবি না। যে ষড়যন্ত্র খেলা শুরু করছু টিকতে পারবো না, একবারে জানে মারে ফেলামো। এখন ক বাহাদুর কোথায়? ও কই সেটা আমি কেমনে জানবো? বাহাদুরের খোঁজ আমি জানি না। ওস্তাদ ইনকার মুখ খুলবি না, উল্টা করে ঝুলাই আচ্ছা মতো পেটান লাগবি। শালা জেল থেকে বের হওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। এই রমজানে তুই পুরো বাড়ি সার্চ কর, দেখ তো বাহাদুর কোনটি আছে। আচ্ছা ওস্তাদ, আমি দেখিচ্ছি। এই এখনো স্বীকার করেন বাহাদুর কুন্ডি আছে, না হলে কিন্তু হারাড্ডি একটাও আস্ত রাখবো না। বাহাদুর কোন জায়গায় আছে আমি জানি না শামসু, ষড়যন্ত্র করে তো সবকিছু শেষ করে দিস, আর কি করার বাকি রাখছ? রাজনীতিতে প্রতিযোগিতা আছে, কিন্তু কারো পিছনে আঙ্গুল দিয়ে টিকে থাকা যায় না। যে বান্দিপতের ওপর ভরসা করে লাসালাসি করতেছ না, কোনো লাভ হবি না। সব শালাকে এবার সাইজ করে রাজনীতির পথের কাটাকে এবার দূর করে ফেলামো। মনে রেখো শামসু, ক্ষমতার অপব্যবহার করে আমার সাথে যে অন্যায়টা করছে তার খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে। আজ হয়তো আমি কিছু করতে পারতেছি না, তবে এমন একটা সময় আসবে তখন কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। হসে এলে ফাঁকা হুমকি এই সামসুক দিয়ে লাভ নাই। কেরা কি করতে পারে সেটা সময় করে দিবি। ওস্তাদ পুরা বাড়ি সার্চ করলাম, এটি বাহাদুর নাই। তার সেই শালাক নিয়ে যায়, এক একটা ধুলেই বাহাদুরের খোঁজ পাওয়া যাবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কামরুল সাহেব বলেন। স্যার বাহাদুরের খোঁজ পাওয়া গেছে, ওকে গ্রেপ্তার করা হয়েছে। গুড, কোথায় থেকে গ্রেপ্তার করলেন? হাজি সিদ্দিকের একটা বাংলো বাড়িতে ছিল স্যার, ওখান থেকে ওসি জব্বার ওকে গ্রেপ্তার করছে। ঠিক আছে, ওকে লোকাবে রাখেন, আমি আসতেছি। ওকে স্যার। বাহাদুরকে হাজির বাংলো বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। খেলা তো শেষ হয়ে গেল, এখন কি হবে?
এই শালা সব জানিচ্ছিল ওস্তাদ, এখন বাহাদুরের কাছ থেকে আসল তথ্য জানা যাবে। তাহলে এখন আর কি করবেন, একও কি ব্যান্ডে নিয়ে যাবেন নাকি? আজারে কেসর একটা নিলে যে লাভ নাই রে রমজান, যেহেতু বাহাদুরে খুঁজে পাওয়া গেছে এবার শামসুর খেলা শুরু হবি। মোল্লা সাহেব চলে গেলেন, ভাবেন না রেহাই পেলেন, এই শামসু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ রমজান চলেক। আচ্ছা ওস্তাদ। মিজান রে, সারা শরীর খুব ব্যথা করিচ্ছে। ব্যথা তো করবে, ম্যাথ তো আর কম মারেনি, পুরো শরীরই ব্যথা হয়ে গেছে। রে আমাক মারে কোনো কিছু হয়নি, সব শেষ করে দিছে। এ হারামজাদা, তুই কি জন্য এই অকাম করবার গেছিল? যেটা করে তুই হজম করে পারবো না সেটা তো তোর করাই উচিত হয়নি। কেন তলে তলে তুই এই ক্লাব মুলাত কিছু আগুন লাগা দিল, এই উদ্দেশ্যই তো বুঝে পারলাম না। আমি মনে করছিলাম এতে করে যদি শফিকের ভোট কমে যায়, এই জন্যই দিছিলাম। হাই নে আহমেদ নে, তুই ক্লাব পুরে দে কোনোদিন মানুষের ভোট কমে যায়, এতে করে তো শফিকের আরো জনপ্রিয়তা বেড়ে দিচ্ছ তুই। আমি তো শুনে এলাম শফিক তোর আর হাবিব মায়ের নামে মামলা করবি, এখন কি হবে নে? কি কোষ, আমাকে নামে মামলা করবি? মাস্টার চাচা কোনো পদক্ষেপ নিবি না? পদক্ষেপ নিবি? তোমরা খালি অকম করে বেড়াবে আর মাস্টার চাচা তোমা করে খালি বাঁচাবি। গোল্লা মাই তো সেই খেপে আছে, তোর খালি এই অবস্থা দেখে কিছু কয়নি, না হলে দিল নি। আচ্ছা এখন একটু সত্যি কথা কত, তোর এই কাম করার জন্য কি হাবিব ভাই কিছু কছিল? না রে, তাই তো কোনো কিছু আমাকে কছিল না। আমি না আলগা মাথা বড়ি করে এটা করে তাক পরে কছিলাম। আইনে কাহিনী হাবিব ভাই যেন এতদিন ইনকা করে নাটক করল। এখন তো আমার স্পষ্ট করে মনে হচ্ছে শফিকা তো তার মাঝখানে মানানোর জন্যই তোরা ইনকা করছো। যা হওয়ার হসে, এলে ভাবে আর লাভ নাই। তে ডাক্তার কি করলো, কয়দিন থাকা লাগবে এটি? তোকে জাত মতো ধোলাই করছে রে, ডাক্তার করছে 1 মাসে বেড রেস্ট থাকা লাগবে, আর যত ওষুধ লেগে দিছে সব কিছু নিয়মিত খাওয়া লাগবে। হাই রে, 1 মাস এটি আমি কেমনে থাকবো? আমার তো দম বন্ধ হয়ে আসবি। সেটা তো আসবে, যে অকাম করছো এরকম চূর্ণ খাই লাগবে। এখন আর বেশি কথা কোস না, মাথা মেদা করবি, তুই একটু রেস্ট কর, আমি বাইরে উড়ে আসি। মিজান, বাইরে যেহেতু যাচ্ছু তাহলে একটা বেরিয়ে আসিস, বাথরুমে যায় আমার দমনি। এই শালা তোর কি মাথা মোনা নষ্ট হচ্ছে নাকি? হাসপাতালের মধ্যে মিনিট গেমার মানে এনে যদি বিড়ি টানিস ডাক্তার তো লাত্তি মেরে হাসপাতাল থেকে বের করে দিবি। এগুলা আজে মাঝে চিন্তা ভাবনা না করে শুয়ে থেকে রেস্ট করে, আমি বাইরে ঘুরে আসিচ্ছি। আচ্ছা, এনা তাড়াতাড়ি আসিস। কেরে করলা এল্লি কি শুনেছি জাহাঙ্গীর তলে তলে এল্লি কাম করছে? হ গো ডন ভাই, প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি, পরে ওই শালার মুখ থেকে শুনেই বিশ্বাস হলো। ওই কত বড় চালবাজ, তলে তলে শফিকের ক্লাব ওই একাই পুরে দিছে। কিসেক দিছে বুঝে পারছো না? শফিকা তোতা ভাইয়ের মধ্যে লড়াই পাইছে তোর জন্যে। আর এগুলো পিছনে মনে হয় মূল হতা হাবিব। ও আর ইশারা ছাড়া তো জাহাঙ্গীর কিছুই করে না, আমার মনে হয় উইতে এল্লি করাছে, বুঝে পারছো? হ সেটাই, হাবিব ভাই সবকিছু জেনেও এতদিন কি অভিনয়টাই করলো। তে পরে কি হলো? তুই পিন্টুক ধরে কিছুই কইস নাই। তে আমি কি করবো, জাহাঙ্গীরই তো অপরাধ করছে, মাস্টার চাচা কারো গায়ে হাত দিবার মানা করছে, তাই তো কিছু কইনি। তে এডেনে পরে কি হলো? মাস্টার চাচা তো সবিকে পার্টি অফিসে ডাকছিল, অনেক গোমরা গোমরি হওয়ার পরে মাস্টার চাচা এটা মিউচুয়াল করে দিছে। মিউচুয়াল করে দিলেই হবে? হাবিবের একটা শক্ত বিচার করা লাগবে। ওই লোক সাথে থেকে তলে তলে গ্যাঞ্জাম পাকানোর চেষ্টা করবি, আমরা এটা মানে নেবো? তোতা ভাই তো সেই খেপে আছে, দেখিস নি কি করে। আচ্ছা দেখা যাবে নি, চলো 1 কাপ চা খেয়ে আসি। আচ্ছা চলে। এটা কোনো কথা ভাই? হাবিব ভাই সবকিছু জানা শুনে আমাদের সামনে এতদিন নাটক করলো। ওই লোকের উদ্দেশ্য কি আছিল? শফিকার আমার মধ্যে গ্যামজাম বাজা দেওয়া? না রে তোতা, তুই আবার এমনি একটা ভাবিচ্ছ কি জন্যে? তুই জানিস না ওই আনা ফোটে ধরনের ওর মন চাষে যায় ক্লাবগুলা পুরে দিছে, পরে বলে জানাছে, তখন আর কয়ে লাভ হবে, সেই জন্যই তো কাউকে কিছু জানায়নি। এতে করে কি খুব ভালো হলো? শফিকের চাম যে বেড়ে গেল। সাম বেড়ে গেলেই কি কোনো কিছু করে পারবে নাকি? আর জাহাঙ্গীর যে অপরাধ করছে তার শাস্তিও পেয়ে গেছে। তাই আমি কই কিরে তোতা, নির্বাচনের আগে তুই এগুলা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না। আল্লাহ আল্লাহ করে খালি নির্বাচনটা পার হোক, তারপর ওই শফিকের খবর আছে। দলের সাথে বেইমানি করে স্বতন্ত্র থেকে যে দাঁড়াছে, উঠতে পারবি মনে করছু? আজকে আল্লাহ বাস খেয়ে বসে থাকবি, দেখিস নি। আপনি যেটা ভালো মনে করেন ভাই সেটাই, আপনার কথার বাইরে যেতে আমি কোনো কিছু করতে পারবো না। তে ভাই আগামীকাল কিন্তু গাবতলী সমাবেশ আছে, ওটি কিন্তু আপনার উপস্থিত থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল চলে যাবনি। তে আর কিছু খাবে নাকি ডন ভাই? না রে, আর কিছু খামো না। তোতা ভাই গ্রামের বাড়ির যে আলু ঘাটি খেয়ে পেট ফুলে আছে।
কে রে তোতা ভাই কিংবা ফোন দিছে মনে হয় যাওয়া লাগবে। হ্যাঁ তোতা ভাই কোন? কে রে কোনটি তুই গাড়ির মধ্যে কেমন নাই? ভাই আমি তো হোটেলে গোল্লার সাথে বসে থেকে চা খাচ্ছিলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, চলে যাবো না? আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আমি আসতেছি। উনকে দাঁড়িয়ে থেকে লাভ হবি না রে আয়নাল, পাম্পে কোনো তেল নাই। এ মকুল ভাই ওকে কঠোর হলে হবে, এলা নরম হন তো। সরকার করছে পর্যাপ্ত তেলের মজুদ আছে আর পাম্পে আসলে কোন তেল নাই। এলি নাটক করার দরকার নাই, কিভাবে পারবেন আমাকে এক ব্যারেল তেলের ব্যবস্থা করে দেন। হাই রে আয়নাল, মানুষ 200 টাকার তেল পাচ্ছে না আর তুই 1 গ্রামের কথা করছো। মানুষের কথা লাভ নাই, আমি রেগুলার আপনার কাছ থেকে তেল নেই, এখন দিবেন না কে? আপনি কোন আমি যদি তেল না পাই আমার কাস্টমারগুলো হেরে যাবি না, তাহলে ব্যবসা চলবে? কে রে তুই তো দেখি বোকার মতো কথা করছো, পরিস্থিতি তো বোঝা লাগবে। এতদিন যে তেল নিয়ে গেছো তোকে কি কোনোদিন 5 মিনিট বসে থাকা লাগছে কত? তা তো বুঝলাম, এখন আমার তেল লাগবে, যেরকম করে হোক ব্যবস্থা করে দেন। তোকে তো আমি বুঝাবেরই পারছি না, যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট হয়ে গেছে সেটা তুই জানিস না? পৃথিবীর অধিকাংশ দেশ এখন তেল ছাড়া চলিচ্ছে, তা করে দেশে এখন লকডাউন হয়ে গেছে। কয়েকটা দিন যাবে দিয়ে হামাগরের দেশেও লকডাউন দেওয়া লাগবি, না হলে এত তেল কুটি পাবি? এখন তুই চলে যা ভাই, রাত্রেবেলা একটা গাড়ি আসার কথা আছে, যদি আসে তাহলে তোকে ব্যবস্থা করে দেবো নে। ঠিক আছে ভাই তাহলে আমি চলে গেলাম, রাত্রিবেলায় এক ব্যারেল তেলের ব্যবস্থা করে দেন, আমি আপনাকে কিছু দেবনি। এ আয়নাল, তোর সাথে কি আমার এই সম্পর্ক? তুই যা তো, রাত্রেবেলা চলে আসিস, দেখি কি করা যায়। হ্যাঁ তে কথা মনে থাকে, আমি কিন্তু এশার নামাজ পড়েই আসমুনি।